গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর ছোট ছোট ক্লিপ দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছ কী দেখাতে চাইছি। তো চলো আজকে দিনটা শুরু করি। তো সকালবেলা দেখো মেয়ে কী করেছে, এখানে ও ছোলা, সবুজ মুগ আর মটর ভিজিয়েছে। আজকে নাকি ও ফুচকা বানাবে। তো ফুচকা দোকানটা বন্ধ কটা দিন, ওই জন্য ফুচকা খেতে যেতে পারিনি, ওই জন্য আমার বাড়িতেই বানাবো। চলো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ির পুজো টুজো সেরে। আর যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন। আমাদের কী সুবিধাই হয়েছে ওভারব্রিজটা হওয়ার পরে, কটা দিন যা বৃষ্টি, আর আগের মতন বৃষ্টি আবার ভেঙে গেছিলো। এত বৃষ্টিতে ব্রিজটা আবার ভেঙে পড়েছে। তো যাই হোক, এটা হয়ে গেছে বলে আমাদের খুব সুবিধা হয়েছে। চলো চলে এসেছি জগন্নাথ মন্দিরে ঝিলিমিলির। আজকে এখানে যে জগন্নাথ দেব যে 8 দিন থাকে মাসি বাড়িতে, তো এখানে সবাই পালা করে করে জগন্নাথ দেবের যে ভোগ দেওয়া হয়, সেই ভোগ দেওয়ার ব্যবস্থা প্রত্যেকটা পাড়া থেকে এক একটা গ্রুপ করে করে দেওয়া হয়। তো আমাদের যে হসপিটালের শপিং মল আছে, সেই পাড়ার থেকে আজকে আমাদের এখান থেকে সবাই মিলে আজকে আমরা ভোগের ব্যবস্থা করেছি। তো সকাল সকাল সবাই এসে পৌঁছে গেছে। আমি একটু লেট করেছি অবশ্য, কারণ বাড়ির কাজটা করলাম, বাড়িতে ছেলে মেয়েদের জন্য রান্নাও করেছি, ওরা আসতে চাইলো না। তো আর পুজোও করলাম বাড়ির। তো যাই হোক, চলো এখানে সবজিগুলো এসে তখন সবজি কাটা চলছিল, তাতে আমি অবশ্য একটু হাত লাগিয়েছি। আর এই যে রান্না করছে আমাদের দাদাভাই দারুণ রান্না করেন। তো আমরা নিজেরাই করছিলাম। দাদাভাই শিশু মন্দিরের, সরস্বতী শিশু মন্দির আছে ঝিলিমিলিতে, তারই হচ্ছে হেড টিচার এই দাদাভাই। তো ছেলে মেয়ে পড়তো, তো তখন থেকে আমাদের ছেলে মেয়েরও দাদাভাই হয়ে গেছে, আমাদেরও দাদাভাই। সেই জন্য আমি প্রথম থেকে দাদাভাই বলে অভ্যস্ত, আজও দাদাভাই বললাম এনাকে। তো উনি রান্না আজকে করে দিচ্ছেন। আর আছে এই যে আমাদের বৌমা মৌমিতা, ও রান্নায় হেল্প করছে, সবাই মিলে হাতে হাতে হয়ে যাচ্ছে। তো মৌমিতা করেছে পায়েসটা, আর টুকটাক এই যে কাজগুলো আছে সেটাও হাতটা লাগিয়েছে। তো চলো, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ভেতরটা। আর জগন্নাথ মন্দির আলাদা করে হয়নি, এখানে যে শিব মন্দির আছে, শিব মন্দিরের একটা সাইডে সিংহাসনে জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে বসানো হয়েছে। তো জগন্নাথ মন্দির খুব তাড়াতাড়ি এখানে একটা পাশে তৈরি হয়ে যাবে। তো সেটা অবশ্যই সময় লাগবে, যেহেতু এখন বজরংবলীর মন্দির হচ্ছে, দুর্গা মন্দির তো হচ্ছে, আরও কাজ হচ্ছে। তো তোমাদের একদিন ভালো করে বাইরেটা ভালো করে দেখাবো। তো চলো, এখানে দেখো সমস্ত কিছু রান্না হয়ে গেছে। আজকে আমরা করেছি খিচুড়ি ভোগের আয়োজন, আর সেই সাথে আছে পরমান্ন আর টুকটাক ভাজা, একটা সবজি, যেরকমটা থাকে আর কি। তো চলো, এবার জগন্নাথ দেবের ভোগ নিবেদন হয়ে গেলে আমরা সেই ভোগ প্রসাদ এবার সবাই মিলে গ্রহণ করব। তো চলো, এবার আমাদের ভোগ গ্রহণের পালা। এটা হচ্ছে প্রসাদ পাবার সময়। তো প্রথমে প্রসাদে দেওয়া হয়েছে পায়েসটা সত্যি অপূর্ব খেতে হয়েছে। আর সব থেকে বড়ো কথা, ঠাকুর প্রসাদের সবটাই অমৃতের মতনই লাগে। আর হয়েছে কাঁচকলা ভাজা, আরও ভাজাভুজি ছিল। তো যাই হোক, সেগুলো সব কিছু নেওয়া হয়নি। আর যদি বা যেটা নেওয়া হয়েছে সেটা তোমাদের হয়তো দেখানো হয়নি, এরকম হয়ে গেছে। আর এখানে আছে তোমার একটা মিক্সড ভেজ কুমড়ো টুমড়ো দিয়ে। তো খিচুড়িটা খুব ভালো হয়েছিল, দাদাভাই রান্না করেছে। আর ছিল পাকা আমের চাটনি। কিন্তু আমি এইখানে এসেই প্রথম খাচ্ছি। কাঁচা আমের চাটনি তো খাই, এটা পাকা আমের চাটনি। আর প্রত্যেকে আমরা খেতে বসে একটা করে আঠি আবদার করছিলাম, আর প্রত্যেকে আঠি দিয়েও ছিল অবশ্য একটা করে, অনেকগুলো আম ছিল। তো চলো, ভোগ তো প্রসাদ পেয়েছি, এবার বাড়ি ফিরছি। আর যে পথে গেছিলাম আবার সেই উল্টো পথেই আবার ফিরে আসছি। বিকেলে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আবার শপিং মল যাব। তো সেটা চান্স খুব কম, কারণ প্রচণ্ড কালো করে মেঘ এসেছে, এখন বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। চলো, এখানে আমি একটুখানি প্রসাদ নিয়ে এসেছি ছেলে মেয়ের জন্য, একটুখানি খিচুড়ি এনেছি। আর ওই যে গ্লাসে দিচ্ছ পায়েস, ওই পায়েসটা নিয়ে এসেছি, তো ভোগের পায়েস। আর এখানে ছোটো টিফিনটা আছে একটু চাটনি, পাকা আমের চাটনি, বললাম না প্রথম খাচ্ছি, তাহলে ভাবলাম একটু ওদের জন্য নিয়ে আসি। ওরা তো যায়নি, বড়টা আছে খিচুড়ি, ওটা চাটনি, ওটাতে পায়েস আছে প্রসাদ, ওরা পরে বিকেলবেলা খাবে। আর এই যে তোমাদের বলেছিলাম মেয়ে বানাবে ফুচকা, তো দেখো সমস্ত কিছু বানিয়েছে। আর সব কিছু রেডিও করেছে। তো আজকে একদম হচ্ছে ফুচকা পার্টি পুরো জমে যাচ্ছে, এত সুন্দর করে করেছে না, ও যেটা করে সেটা খুব যত্ন সহকারেই করে। আর প্রচুর পরিমাণে ফুচকা আছে, আজ ইচ্ছে মতো খাওয়া হবে। আসলে বৃষ্টির জন্য না ফুচকা দোকানটা বন্ধ, আর ওটা হয়ে গেছে মুশকিলটা। মানে কবে থেকে আমি যাওয়া আসা করছি ঝিলিমিলি, কিন্তু ফুচকা দোকান আর পাচ্ছি না। ফোন নাম্বার দিয়েছে, তার ফোনও লাগছে না, যে তাকে বলে রাখবো যে যদি ফুচকা বানাও আমাকে একটা কল করে দিও, কিন্তু তার ফোন লাগছে না কদিন ধরে। তো যাই হোক, চলো আমরা ফুচকা জমিয়ে খাই। আর তোমাদের কীরকম লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটার পাশে থাকবে। গুড নাইট, ভালো।